উল্লেখ্য, উপরে পুরুষদেরকে দাফন করার প্রণালী বর্ণনা করা হলো। আর মহিলাদের মৃত্যুর সাথে সাথে সকল কাজ কার্যসমূহ পর্দার ভেতর রেখে গোসল করাবে এবং মুহররম তথা যাদের সাথে বিবাহ হারাম ছিল ওইসব লোকেরই খাট বহন করবে। সুন্নাতি তরিকায় গোসল করাতে সক্ষম এমন নিকটাত্মীয় মুর্দাকে গোসল করাবেন। নিকটাত্মীয়দের মধ্যে এমন কেউ না থাকলে অন্য কেউ করাবেন। পুরুষ মাইয়েতকে পুরুষ এবং মহিলা মাইয়েতকে মহিলা গোসল করাবেন। তবে শিশুকে মহিলারাও গোসল করাতে পারবেন। ফিকহুস সুন্নাহ 1-এর 268 পৃ। স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে নির্দ্বিধায় গোসল করাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় স্ত্রী আয়েশা রাহকে বলেছিলেন, আমার পূর্বে তুমি মারা গেলে আমি তোমাকে গোসল দেব, কাফন পরা, জানাজা পড়া ও দাফন করব। ইবনু মাজাহ 1465। আর খাট বহনের সময় অবশ্যই খাটের উপরিভাগে পাক পবিত্র একটি কাপড় দিয়ে ঘেরাও করে কবরে নামাবে। এরপর যথারীতি কবর দিয়ে কবরের চিহ্ন করে রাখবে।